হ্যালো, ওয়েলকাম এভরিবডি। আজকে অ্যাকচুয়ালি এই যে লাইভ ভিডিওটা করছি, দিস ইজ স্পেশালি ফর মাই স্টুডেন্টস। একটা সমস্যা অ্যাকচুয়ালি হয়ে গেছে, যেটা হচ্ছে যে আগে যদিও ভিডিও আপলোড করছিলাম, কিন্তু কিছু প্রযুক্তিগত ত্রুটির কারণে সেই ভিডিওগুলো, প্রি রেকর্ডেড ভিডিওগুলো খুব একটা করা যাচ্ছে না, আপলোড করা যাচ্ছে না। তো সেই জন্য আজকের যে ভিডিওটা, এটা সবার জন্যই থাকছে। বেসিক্যালি আমার অ্যাকাডেমিক্স আর কম্পিটিটিভ স্টুডেন্ট উভয়ের জন্যই, বাট স্পেশালি কম্পিটিটিভ স্টুডেন্টদের জন্য। তার কারণ হচ্ছে আজকে আমরা কিছু ভোকাবুলারি বেসড কিছু প্রবলেমস নিয়ে আলোচনা করব, এবং লাইভ ভিডিওয়ে যারা আছো, যারা দেখছো বা যারা দেখবে, তারা অবশ্যই এসে এখানে একটুখানি আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কোন টপিক নিয়ে পরবর্তীকালে আলোচনা করলে সুবিধা হয়। তাহলে সেই হিসেব মতো সেই মতো আমি তাহলে লাইভে আসব এবং সেইভাবে ক্লাসগুলো করাবো। তো যাই হোক, ফ্রম দ্য স্টার্টিং আমাদের একটা ব্যাপার হচ্ছে যে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে বিভিন্ন শব্দ নিয়ে আমরা আজকের এই লাইভ ভিডিওতে একটুখানি আলোচনা করব। উই উইল ডিসকাস অ্যাবাউট সাম ওয়ার্ডস যেগুলো খুব ইজিলি কনফিউজড হয়ে যাই আমরা, যে ওয়ার্ডসগুলো নিয়ে। যেমন ফার্স্ট অফ অল আমি আসছি একটা খুব কমন ওয়ার্ড, যেটা আমরা প্রায়শই বলে থাকি, ঠিক কথা, কিন্তু দুটো জিনিস বলি অ্যাকচুয়ালি, আমরা অথচ সেই দুটোর মধ্যে তফাৎ খুব একটা বুঝতে পারি না। মা একটু আস্তে, হাঁড়ির আওয়াজ। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে আমরা প্রথমেই যে ওয়ার্ড দুটো নিয়ে আলোচনা করব, সেই দুটো ওয়ার্ড হচ্ছে চেঞ্জ আর অল্টার। এখন দুটোর মানেই যদি বাংলায় দেখি, তাহলে দুটোর মানেই হচ্ছে পরিবর্তন করা। কিন্তু যদি আমরা একটু ভেতরে ঢুকে দেখতে যাই, যদি একটু ডিটেলে দেখি, তাহলে কিন্তু দুটো ওয়ার্ডের কিন্তু আলাদা। যেমন আমি ধরো তোমাদেরকে বললাম যে অল্টার আর চেঞ্জ। এই অল্টার মানেও পরিবর্তন, চেঞ্জ মানেও পরিবর্তন, কিন্তু চেঞ্জ মানে হচ্ছে, এক্সকিউজ মি, চেঞ্জ মানে হচ্ছে পুরোটা পরিবর্তন করা সম্পূর্ণভাবে, একটা, সেটা হচ্ছে চেঞ্জ। কিন্তু আমি যদি বলি যে একটা জামা চেঞ্জ করে আর একটা জামা নিলাম, পুরো পাল্টে নিলাম সেটাকে, মোদ্দা কথা হচ্ছে যে একটা টেরিকটের জামা চেঞ্জ করে একটা কাটনের জামা নিলাম, দুটো আলাদা জিনিস। একটা ব্ল্যাক স্ট্রাইপ জামা ছেড়ে একটা হোয়াইট স্ট্রাইপ জামা নিলাম, বা রেড স্ট্রাইপ জামা নিলাম, তাহলে সেটা হলো কি, সেটা হলো চেঞ্জ। অল্টার হচ্ছে যেটা তোমার রয়েছে অলরেডি, সেটাকে তুমি সেটাকেই তুমি একটুখানি চেঞ্জ করে নিলে, তোমার ব্যবহার উপযোগী করে নিলে। যেমন তুমি ধরো, তুমি যখন একটা প্যান্ট পরছো, তো সেই প্যান্টটা কেটে ছোট করা, ঠিক আছে, অনেক সময় আমরা করি তো প্যান্ট অল্টার করা, ঠিক আছে, তো সেই বা জামা অল্টার করা, শার্ট অল্টার করা। তো এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে অল্টার মানে হচ্ছে একই জিনিস, সেটার মধ্যে পরিবর্তন সাধন করা, আর চেঞ্জ মানে হচ্ছে সম্পূর্ণরূপে পরিবর্তন করা। আচ্ছা, তারপরে নেক্সট আরেকটা গ্রুপ অফ ওয়ার্ডসের মধ্যে আমরা দেখব যে কম্পিটিটিভ এক্সামে বা অনেক জায়গাতেই আমরা ইউজ বা ইউজড এই কথাটা ব্যবহার করি। তো তার অপোজিট অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড যদি বলতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের মাথায় অনেকগুলো আমাদের অপশন চলে আসে, মনে হয় যে কোনটা ব্যবহার করব। কেন আমি বলি যে মিস ইউজড, ডিস ইউজড, আনইউজড, অ্যাব ইউজড। অর্থাৎ একটা অ্যাব যোগ হচ্ছে, একটা মিস যোগ হচ্ছে, একটা ডিস যোগ হচ্ছে, আর একটা আন যোগ হচ্ছে। প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আলাদা আলাদা আমরা কি করছি, আমরা প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু একটি একটি করে আলাদা প্রিফিক্স লাগাচ্ছি। চারটেই কিন্তু ইউজডের অপোজিট ফর্ম, কিন্তু চারটের দেখো মানে কীরকম আলাদা। আনইউজড মানে হচ্ছে কি, আনইউজড মানে হচ্ছে যেটা যেটা করা হচ্ছে না, হচ্ছে আনইউজড মানে হচ্ছে যেটা কখনোই তোমার ব্যবহার করা হয়নি। ডিসইউজড মানে হচ্ছে কি, ডিসইউজড মানে হচ্ছে কি, ডিসইউজড মানে হচ্ছে তোমার ধরে নাও যে যেটা খুব কম ব্যবহার করা হয়েছে এখনো পর্যন্ত, সেটা ব্যবহার করা হয়েছে। একটা সাইকেল ধরে নাও, সাইকেলটা আমি 3 বছর আগে কিনেছিলাম, তো কিনে ফেলে রেখেছি, সেটা হচ্ছে মাই বাইসাইকেল ইজ লেফট in the backyard
তখন সেটা হবে ডিসইউজড, মানে প্রথমে 1 মাস ব্যবহার করে ফেলে রেখেছি। কিন্তু যদি এই ক্ষেত্রে বলতাম যে আনইউজড, তাহলে বোঝাতো যে সাইকেলটা আনপ্যাকড, সাইকেলটা কিনে জাস্ট ফেলে রেখেছি, আগে একবারও ব্যবহার করিনি। আবার মিসইউজ যদি বলি, তার মানে হচ্ছে কি অপব্যবহার করা, মানে হচ্ছে যে ধরো আমি বললাম যে একটা বন্দুক কিনেছি নিজের সুরক্ষার জন্য, কিন্তু সেটা দিয়ে ডাকাতি করলাম, তাহলে সেটা হয়ে যাবে তোমার মিসইউজড। আই বট আ গান উইথ লাইসেন্স বাট ইউজড ইট টু রব আ ব্যাঙ্ক, তাহলে সেটা কি হয়ে গেল, তাহলে সেটা হয়ে গেল তোমার মিসইউজড। আর অ্যাবিউজড যখন বলছি, অ্যাবিউজড মানে পাতি গালাগালি দেওয়া, মানে গালাগালি দেওয়া বা অপমান করা, এরকম অর্থে অ্যাবিউজড ব্যবহার করা হয়। এমন রতন অ্যাবিউজড দ্য বেগার হু বেগড আর্মস ফ্রম হিম। আর্মস কথাটা ALMS, আর্মস, এটার মানে হচ্ছে ভিক্ষা, ঠিক আছে, ভিক্ষা। বেগ এই ভার্বটা আর্মসের সঙ্গে ব্যবহার হয়। তো যাই হোক, তার পরবর্তীতে আমরা চলে আসছি ধরো আরেকটা তোমার ওয়ার্ডের ক্ষেত্রে চলে আসছি, যেটা হচ্ছে গিয়ে তোমার ব্রেভ বা কারেজাস। এখন ব্রেভ আর কারেজাস এই দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু ওয়ার্ডস ব্রেভ অ্যান্ড কারেজাস? দুটো তো একই রকম, দুটোর মানেই সাহসী আমরা বলতে পারি। বাংলা অর্থগুলো যদি তোমরা দেখো, তাহলে বাংলা অর্থগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার একটা ইয়ে থাকবে, যে বাংলা অর্থগুলো নিয়ে যদি তোমরা একটু খাটাখাটি করো, তাহলে দেখবে যে জিনিসটা যথেষ্ট ক্লিয়ার হচ্ছে। যদিও আবার সেক্ষেত্রেই একটা কনফিউশনের জায়গাও চলে আসে, কিন্তু যদি ভালোভাবে ভেবে যদি মানেটাকে, অর্থটাকে করতে পারো, মানে হৃদয়ঙ্গম করতে পারো, বুঝে নিতে পারো, তাহলে কিন্তু অনেকটা ইজি হয়ে যায় ব্যাপারটা। তো আমি ফিরে আসছি ব্রেভ আর কারেজাস এই দুটোর কথায়। তো কারেজাস কথাটার মানে হচ্ছে যে আমি কখনো কখনো কি করি, মানে অনেক ক্ষেত্রে আমাকে অনেক রকম বিরোধিতার সম্মুখীন হতে হয়, তখন সেক্ষেত্রে আমাকে সাহসী হতে হয়। এই যে সাহসীটা, বিরোধিতা করার সাহসিকতাটা, সেটার ক্ষেত্রে আমি কারেজাস কথাটা ব্যবহার করাটা বেশি গুরুত্বপূর্ণ, মানে বেশি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, যথোপযুক্ত আর কি। মানে ধরো বললাম যে আই ফেসড মেনি অ্যাডভার্সিটিস বাট আই ওয়াজ কারেজিয়াস এনাফ টু ফেস দোজ। মানে অনেক রকম সম্মুখীন হলাম বিরোধিতার, কিন্তু কি মানে আমি কিন্তু যথেষ্ট মানে সাহসী ছিলাম সেগুলোর সম্মুখীন হওয়ার, সেটা কারেজাস। কিন্তু আমি যদি তোমাদেরকে এখন বলি যে কি বলে তোমার যখন এখন যদি তোমাকে বলি আমি ব্রেভ মানে হচ্ছে সেই সাহসীটা কিন্তু যে কোনো ক্ষেত্রেই হতে পারে, কিছুর মুখোমুখি অপোজিশন কিন্তু সবসময় সেন্স না বোঝালেও ব্রেভ হতে পারে। হি ইজ ব্রেভ এনাফ, ব্যাস, সিম্পলি ব্রেভ এনাফ। আরেকটা কথা এক্ষেত্রে এনাফ কথাটা ব্যবহার করলাম, কথা প্রসঙ্গেই বলি যে এনাফ কথাটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে হি ইজ এনাফ ব্রেভ, ঠিক আছে, এরকম বলি। তো বিষয়টা হচ্ছে এনাফ কথাটা যখন ভোকাবুলারি নিয়ে আলোচনা হচ্ছেই, তখন কথা প্রসঙ্গে যে কথাগুলো আসছে খুব ইনফর্মালি, যেহেতু এই লাইভ ভিডিওটা করছি, তা সেই জন্য একটু আলোচনা করে নিচ্ছি। মানে ওরকম তো না যে এই টপিকটা নিয়ে কথা বলছি এটা নিয়েই বলতে হবে। দেখো এনাফ এই পার্টস অফ স্পিচটা, দিস ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে তখন এটা কিন্তু কি হবে, তখন এটা যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে তখন এটা ঠিক যেটাকে মডিফাই করছে, যে নাউনটাকে মডিফাই করছে, তার ঠিক আগে বসবে। কিন্তু যখন এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হবে তখন কি হবে, তখন যে অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে তার ঠিক পরে বসবে। অর্থাৎ হি ইজ ব্রেভ এনাফ, ব্রেভটা অ্যাডজেক্টিভ, এটাকে মডিফাই করছে, তাই জন্য তার পরে বসেছে। কিন্তু আমি যদি বলতাম যে হি হ্যাজ এনাফ মানি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, ঠিক আছে, এনাফ মানি, বা হি হ্যাজ এনাফ রাইস টু সার্ভাইভ, হি হ্যাজ এনাফ মানি টু সার্ভাইভ, তখন কিন্তু ওই মানি বা রাইস এই কথাটা কি, দিস পার্টস অফ স্পিচ আর নাউন। দ্যাটস ওয়াই যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে তখন এনাফটা কিন্তু তার আগে বসছে। এটা একটা খুব কমন রুল, এটা মাথায় রাখবে। এটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যেমন এরর করার ক্ষেত্রে খুব ভীষণ রকমভাবে ব্যবহৃত হয়। আর অ্যাকাডেমিক্সের স্টুডেন্টরাও মনে রাখো, ঠিক আছে, কারণ এগুলো ইউজেজগুলো তো শেখার ভীষণ রকম দরকার। নেক্সট ওয়ার্ড, গ্রুপ অফ ওয়ার্ডসে আমরা চলে যাচ্ছি, যে ধরে নাও আমরা পরে আসছি সেটা হচ্ছে যে তোমার
ডিল ডিল কথাটা নিয়ে একটু ভাবা যাক। এটাও প্রায়শই বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে আসে, যেমন হচ্ছে ডিল ইন নাকি না ডিল উইথ, কোনটা লিখব? ঠিক আছে, ডিল ইন না ডিল উইথ কোনটা লিখব? তো আমরা কিন্তু লিখতে পারি সেখানে, দুটোই লেখা যায়, কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে কিসের সঙ্গে আমি, মানে কি অর্থে বা কি পরিপ্রেক্ষিতে, কোন কনটেক্সটে ওয়ার্ডটাকে ইউজ করছি, কোন কনটেক্সটে ডিল এই ভার্বটাকে ব্যবহার করছি। যেমন বলতে পারি যে ডিল ইন যদি বলি, আমি একটা সেন্টেন্স বলছি, একটা সেন্টেন্সে এই দুটো প্রিপোজিশনকেই আমি ব্যবহার করব ডিলের সঙ্গে। যেমন একটু লক্ষ্য করো যে হি ডিলস ইন রাইস অ্যান্ড ইন অর্ডার টু কিপ হিজ বিজনেস হি হ্যাজ টু ডিল উইথ হিজ কাস্টমার্স কর্ডিয়ালি। তার মানে কি বলছি, যে ও ডিল করে রাইসে, সেই জন্য ডিলস ইন রাইস, অ্যান্ড ইন অর্ডার টু কিপ হিজ বিজনেস হি হ্যাজ টু ডিল উইথ হিজ কাস্টমার্স কর্ডিয়ালি। মানে মানুষের সঙ্গে ডিল করা মানে ব্যবহার করা, অ্যাকচুয়ালি এখানে কিন্তু বিজনেস করা অর্থে নয়, তখন ডিল উইথ। আর যখন ডিল ইন বলবো তার মানে পাতি বিজনেস করা অর্থে, তখন কিন্তু সেক্ষেত্রে আমি ওই ডিল ইন ব্যবহার করব। ডিল ইন রাইস, ডিলস ইন রাইস, কিন্তু ওখানে হচ্ছে ডিলস উইথ পার্সনস, মানে কাস্টমার্সরা তো সবাই, এরা তো কাস্টমার্সরা তো ওর মানে পার্সনস, সেই জন্য সেক্ষেত্রে আমি ডিল উইথ ব্যবহার করলাম। ঠিক আছে, আচ্ছা। তো নেক্সট আমি আরেকটা জায়গায় আসি, যেটা হচ্ছে যে আরও দুটো আমরা আলাদা আলাদা ইয়ে নিয়ে নেব। যে ধরে নাও যে অ্যাডভার্টাইজমেন্ট নাকি ক্যাম্পেন, এই দুটো কথার মধ্যেও তো অনেক মানে কথা দুটো দেখো খুব কাছাকাছি। অ্যাডভার্টাইজমেন্ট এবং ক্যাম্পেন এই দুটো ইংরেজিতে অনেকটা কাছাকাছি হলেও বাংলাতে কিন্তু এদের দুটোর একটা একটু হলেও আলাদা। আমি বাংলায় তোমাদেরকে ভাগ করে দিচ্ছি অর্থটা, যদিও এটাও খুব কাছাকাছি। ক্যাম্পেন মানে প্রচার, অ্যাডভার্টাইজমেন্ট মানে বিজ্ঞাপন। তা ক্যাম্পেন প্রচারও তো এক রকমের বিজ্ঞাপন, তাই নয় কি? কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে দেবজ্যোতি দেখছে, থ্যাঙ্কস দেবজ্যোতি ফর ইয়োর কমেন্ট। দেবজ্যোতি খুব ভালো বন্ধু, এবং দেবজ্যোতি খুব মানে একজন ভালো আনএকাডেমির একজন ট্রেনার, বায়োলজি ওর সাবজেক্ট, তো দারুণ ট্রেনার। তো যাই হোক, দেবজ্যোতি কমেন্ট করেছে দেখলাম, থ্যাংক ইউ দেবজ্যোতি। আচ্ছা, তো আমরা ফিরে যাই আমাদের ডিসকাশনে। তো যেটা বলছিলাম যে সেটা হচ্ছে ক্যাম্পেন না অ্যাডভার্টাইজমেন্ট। তো ক্যাম্পেন মানে হচ্ছে যে সেটার মানে হচ্ছে যে প্রচার, এবং অ্যাডভার্টাইজমেন্ট মানে বিজ্ঞাপন। তো বিষয়টা হচ্ছে যে ক্যাম্পেন, যখন তুমি প্রচারের কথা বলছো, রাজনৈতিক ক্যাম্পেন, পলিটিক্যাল ক্যাম্পেন, সেক্ষেত্রে তুমি অ্যাডভার্টাইজমেন্ট বলতে পারবে না। যদিও খুব মজা করে বলতে গেলে বলা যায় যে রাজনৈতিক ক্যাম্পেনটাই সবচেয়ে বড় অ্যাডভার্টাইজমেন্ট। কিন্তু পোশাকিভাবে বলতে গেলে অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে যে বড় বড় সম্রাজ্ঞীর অ্যাড রয়েছে, ঠিক আছে, ওটা ক্যাম্পেন নয়, ওটা প্রচার। মানে ব্যবসায়িক দিকটা যেটার মধ্যে থাকবে সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, আর ব্যবসায়িক দিকটা যে ক্ষেত্রে হয়তো কিছুটা ইগনোর করা হবে সেটাকে বলা হবে ক্যাম্পেন। যেমন রক্তদান শিবির, ব্লাড ডোনেশন ক্যাম্পের ক্যাম্পেন হয়, অ্যাডভার্টাইজমেন্ট নয়। কিন্তু দোকানের অ্যাডভার্টাইজমেন্ট হবে, ক্যাম্পেন নয়। ওকে, যাই হোক, মোটামুটি কিছু শব্দ নিয়ে কথা বললাম এইভাবে। আমার স্টুডেন্টরা কেউ কেউ দেখছে, কেউ কেউ দেখছে না, তাদেরকে আমি চেষ্টা করছি লাইভ ভিডিওর করার পরে ট্যাগ করে দিতে, একটু লক্ষ্য রাখতে হবে। আমি আবার লাইভে আসছি, আমি আজকে আরেকবার লাইভে আসব, সেখানে এসে আরও কিছু এরকম শব্দগত পার্থক্য, ইংলিশ ভোকাবুলারির যে জায়গাটা রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব। থ্যাংক ইউ।